কারণ আমি বলতেছি আপনাকে একবারে কাবার গেটের সাথে আপনার হোটেল দিয়ে দিব, আপনাকে প্রতি 5 ওয়াক্ত সালাত আপনি পড়তে পারবেন। হ্যাঁ, এখন দেখা গেল যে 3 কিলো দূরে রাখছে। ওখানে বলছেন যে এখানে আপনি টাকা দিয়েছেন 1,30,000 টাকা, যাই 1.5 লাখ টাকা দিয়েছে তাকে আমরা দিয়েছি। কত হাজী সাহেব আমরা যেতে পারিনি হয়তো, কিন্তু তারা সেজন গল্প করে যে হুজুর এত একটা ভালো কাফেলার সাথে গেলাম, ওয়াদা দিল একটা কিন্তু করলো হলো আরেকটা। এখন ওখানে তো নিরুপায় হয়ে যায়, একটা হাজী ওখানে যায় নিরুপায় হয়ে যায়। আর দেখা যাচ্ছে যে কুরবানির টাকা নিচ্ছে, কুরবানি আদৌ তার নামে করলো কিনা। ইসলামের নামে সবচেয়ে মানুষের সাথে ধোঁকাবাজির একটা, প্রতারণার একটা ব্যবসা হলো হজ উমরার কাফেলা। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাকের অশেষ দয়ে আমরা মুকাররম হজ কাফেলা এর উদ্যোগে আয়োজিত আজকের এই উমরা প্যাকেজ, বিশুদ্ধ হজ উমরা সম্পাদনের জন্য এক অনন্য পদক্ষেপকে, এই কথাকে সামনে রেখে আজকের এই প্রশিক্ষণমূলক আলোচনায় উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এখানে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে যাবতীয় প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর আদর্শে আদর্শিত হতে পারলে আমরা পরকালে মুক্তি পেতে পারব, যে নবীর পথ ও পদ্ধতি ও তরিকা অনুসরণ করা আমাদের জন্য বাধ্যতামূলক। ইসলামী শরীয়তের প্রত্যেকটি আমল যে নবীর তরিকা অনুযায়ী হওয়া অবশ্যই বাধ্যতামূলক। সেই মহান নেতা বিশ্ব নবীর উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা হজ উমরার গুরুত্ব ফজিলত সহ এবং সহি পদ্ধতিতে হজ উমরা সম্পাদনের পদ্ধতিগুলো জেনে আসছিলেন। আসলে ইসলামের একটি রুকন হলো হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। চতুর্থ নাম্বারটা হলো হজ সম্পাদন করা। ঈমানটা হলো মূল। ঈমানের পরে 4টি আমল। 4টি আমলের মধ্যে প্রথম যে আমলটা সেটা হলো সালাত। সালাতটা সবার জন্য বাধ্যতামূলক। যে এরপরে যাকাত সম্পাদন করা, প্রদান করা, হজ সম্পাদন করা, এরপরে রমজান মাসের সিয়াম। তবে প্রথমটা যেটা হলো মূল সেটা হলো তাওহীদ, যেটা হলো ঈমান। এরপরে 4টি আমলের প্রথম 4টি আমলের মধ্যে প্রথম যে আমল সেটা হলো সালাত। আর সালাতকে কেন্দ্র করে বাকি 3টা আমল নির্ভর করে তার কবুল হওয়ার ক্ষেত্রে। সালাত যার কবুল হবে না তার অন্যান্য আমল আল্লাহ দরবারে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aslasin at-tuhuru thulusun ar-ruku' thulusun was-sujudu thulusun faman addaha bihaqqiha qabilat minhu sa'iru amali wa man ruddat alayhi salatu rudda alayhi sa'iru amali। সালাতের মানে হাদিসের শেষ অংশে যেটা বলা হয়েছে যে যার সালাত কবুল হবে তার অন্যান্য আমল কবুল হবে, কিন্তু যার সালাত কবুল হবে না তার জীবনের কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না। যদি আমরা সালাত সম্পাদন করি, যাকাত দেই, এরপরে আমাদের হজের যে বিষয়টা, আসলে হজ আমরা অনেকেই করি। আর আরেকটা কথা বলি যে আসলে আমাদের এই আয়োজনগুলো, এই মানে কাফেলাগুলো দেখাচ্ছে নতুন নতুন কাফেলা তৈরি করা কি প্রয়োজন, এটা অনেকে হয়তো বলতে পারে। কিন্তু আসলে হজ উমরার নামে আমরা মনে করি, বিশেষ করে আমার থিওরিতে, ইসলামের নামে ধোঁকাবাজির যত ব্যবসা আছে তার মধ্যে 1 নম্বর ব্যবসা হলো হজ উমরার ব্যবসা করা। মাইন্ড করেন না, এটা কিন্তু আমি বলছি, এটা আমি কাউকে দোষারোপ করছি না। তো এটা আমি এই জন্যই বলছি যে ইসলামের নামে, তার কারণ কত হাজী সাহেব আমরা যেতে পারিনি হয়তো, কিন্তু তারা সেজন গল্প করে যে হুজুর এত একটা ভালো কাফেলার সাথে গেলাম, ওয়াদা দিল একটা কিন্তু করলো হলো আরেকটা। এখন ওখানে তো নিরুপায় হয়ে যায়, একটা হাজী ওখানে যায় নিরুপায় হয়ে যায়। আর দেখা যাচ্ছে যে কুরবানির টাকা নিচ্ছে, কুরবানি আদৌ তার নামে করলো কিনা। তো এই জন্যই সালাফি মানহাজ আহলুল হাদিসদের পক্ষ থেকে এরকম কাফেলা থাকা দরকার, যারা আমানতদারিতাকে রক্ষা করবে, যারা ওয়াদা পালন করবে। যেহেতু এটা কিন্তু কঠিন একটা বিষয় যে ওয়াদা রক্ষা করা, ওয়াদা রক্ষা না করলে মানে আপনার হলো সে মুনাফিক হয়ে যাবে, আমানতের খেয়ানত না করলে সে মুনাফিক হয়ে যাবে। আর মুনাফিকটা দেখতে কিন্তু হুবহু আমাদের মতোই, দাড়ি থাকবে, টুপি থাকবে, তাহাজ্জুদ করবে, আমাদের সাথে হজ করবে, কিন্তু বোঝা যাবে না। কিন্তু কারণ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বিশ্বাসঘাতকতা করতে পারে, মুসলিম সেজে টুপি মানে আপনার হলো ইবাদত বন্দেগী করে, অতএব ইসলামের নামে সবচেয়ে মানুষের সাথে ধোঁকাবাজির একটা, প্রতারণার একটা ব্যবসা হলো হজ উমরার কাফেলা করা।
তা আমরা চাই আমাদের এই মোকাররম হজ কাফেলা আপনাদেরকে এই প্রতারণা থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। তারা ওয়াদা রক্ষা করবে, ওয়াদা পালন করবে, এটা আমি যারা কর্তৃপক্ষ আছে তাদের প্রতি দাবি জানাবো, সবাইকে দাবি জানাতে হবে যাতে কখনো ওয়াদার বরখেলাপ না হয়। আগে ক্লিয়ার করে নিতে হবে ভাই, আপনার ওমরার প্যাকেজ হলো 1,30,000 টাকা, আপনাকে অবশ্যই মানে কাবা থেকে এত ফিট দূরে রাখবো। কারণ আমি বলতেছি আপনাকে একবারে কাবার গেটের সাথে আপনার হোটেল দিয়ে দিব, আপনাকে প্রতি 5 ওয়াক্ত সালাত আপনি পড়তে পারবেন। হ্যাঁ, এখন দেখা গেল যে 3 কিলো দূরে রাখছে, ওখানে বলছেন যে এখানে আপনি টাকা দিয়েছেন 1,30,000 টাকা, যাই 1.5 লাখ টাকা দিয়েছে তাকে আমরা দিয়েছি। ওটা তুমি বাংলাদেশে বলো, ওটা তুমি বাংলাদেশে বলো। এটা অধিকাংশ এগুলো আমাদের কাছে রিপোর্ট চলে আসে যে হুজুর এইরকম দেখেন, আমাদেরকে বলে একটা নিয়ে দেয়, ওখানে তার একটা হয়। তো এই জন্য যে এই ব্যবসাকে আমরা ধর এটা পরকালে সারতে হয়, যাতে এটা উপকারের জন্য হয়। আমি ওয়াদা রক্ষা করব, তাতে আমি যদি 20 টাকা ইনকাম করি এটা আমার জন্য হালাল হবে। কিন্তু আমি যখন ওয়াদা ভঙ্গ করে কোটি কোটি টাকা ইনকাম করব, তখন আমার ইনকামটা কি হবে? হারাম হয়ে যাবে। সবচেয়ে বড় অপরাধ কি জানেন? যে সবচেয়ে বড় অপরাধ হলো আমরা মুনাফিকের খাতায় পড়ে যাবো। আমরা যদি ওয়াদা নষ্ট করি, আমরা আমানতের খেয়ানত দিচ্ছি, আমি আপনাকে কুরবানি দেওয়ার জন্য দিয়ে দিলাম, বিশ্বাস করলাম, আপনি সেটা কুরবানিতে না দিয়েন তো আমাকে। আমার বগুড়া বাড়ি, আমার বগুড়াতে বেশি কিছু মুআল্লিম আছে, আর তাদের বিরুদ্ধে অভিযোগ যে এমনও আছে যে টাকা নিচ্ছে কিন্তু তাদেরকে মামলা পর্যন্ত করতেছে, মার পর্যন্ত দিচ্ছে, তারপর লজ্জা হয় না। মানে জনগণের সাথে এতটা পরিমাণ প্রতারণা করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। মানে আশ্চর্য লাগে, একজন মানুষ টুপি আহলে হাদিস, ভাই আপনি ভাবতেছেন যে সে হয়তো হানাফি ঘরের হবে আহলে হাদিস, কিন্তু সে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে খেয়ে রাখছে। এমনও হয়েছে যে হয়তো সে উমরাতে গেছে, আমাদের বগুড়াতে বাংলাদেশে জানি অনেক প্রবাসী সৌদি আরবে থাকে। আপনি যেহেতু মুআল্লিম আসছেন, আমি সৌদি আরবে থাকি, আমার এই আমানতটা একটু আমার বাড়িতে পৌঁছে দিন। এখন এই হজের ব্যবসা করে, এ জনগণের টাকা মারে খাতে খাতে ভুরিত মোটা হয়েছে, এর কাছে একটা লোক আমানত দিছে, সেই জিনিসটা পর্যন্ত সে আত্মসাৎ করে ফেলাছে। কারণ আমাদের কাছে অভিযোগ, ভাই দেখছেন এত ভালো একটা মুআল্লিমের কাছে এগুলো দিলাম, সে পৌঁছে দিল না আমার বাড়িতে, 3 বছর হলে তার কাছে জিনিসটা পাই। তো এই যে দেখেন যে আমরা আহলে হাদিসের মধ্যেও যারা দাবি করে, আমরা তো তাদেরকে আহলে হাদিস বলবো না, যারা ওয়াদা ভঙ্গ করবে তারা তো আহলে হাদিস হতে পারে না। যারা প্রতারণা করবে, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে, তার কারণ মুনাফিকের একটা আলামত হলো যে এরা প্রতারণা করবে। শুধু 3টা আলামত আমরা যে হাদিস দেন 3-4টা, কোরআনে আরো অনেক আলামত আছে। যে একটা আলামত হলো যে এরা ইমানদার ব্যক্তি, আল্লাহ এবং যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে, সূরা বাকারা যে ইউখাদুন আল্লাহ, ওই যে এরা কি করবে? প্রতারণা করবে মানুষের সাথে। এরা হলো মুনাফিকের একটা আলামত। এই জন্য যে আমরা চাই যে আমাদের এই মুকাররম হজ কাফেলা আপনাদেরকে হয়তো ইনশাল্লাহ আমানত রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি একটা পরিপূর্ণর সাথে আমরা যে হজ সম্পাদন করতে পারি, হজের যে ফজিলতগুলো, যে ইসলামের অন্যান্য যে ফজিলতগুলো রয়েছে, যে আপনি মনে করেন যে হলো একটা সালাত আদায় করবেন, এই পরিমাণ একটা সওয়াব, 700 গুণ পর্যন্ত সওয়াব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র হজের ক্ষেত্রে বলছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, যে কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয়। সুবহানাল্লাহ। অথচ পৃথিবীতে সবার একটাই টার্গেট, সেটা হলো জান্নাত, তাই না ভাই? সবার একটাই টার্গেট, কি সেটা বলেন তো? জান্নাত। জান্নাত এই টার্গেট আমাদের, এই টার্গেট আমাদের তো আমাদের হিন্দুদেরও টার্গেট জান্নাত। ওরা বলে আমরা স্বর্গে চলে যাবো, তাই না? ওরা বলে আমরা স্বর্গে যাবো, স্বর্গ মানে তো বেহেশত। খ্রিস্টান বলে আমরা হেভেনে যাবো। এই যে দেখেন আমরা যারা কোরআন ও হাদিস মানে, আমাদের টার্গেট জান্নাত। এছাড়া যারা কোরআন ও হাদিস মানছে না, ওদের টার্গেট হলো জান্নাত। মানে মাজারে বসে বসে মানুষকে মুশরিক বানাচ্ছে, কুমিরের কাছে মানত করছে, ওদেরও টার্গেট হলো জান্নাত। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে যেটা হজ যদি কবুল হয়, আর কবুলের ক্ষেত্রে কিছু বাধা রয়েছে, যেগুলো আলোচনা আমি শুনলাম, আপনি শুনেছেন। আরাফার ময়দানে অনেক ত্রুটিগুলো আছে, যেগুলো হানাফি মাযহাবের কোনো কাফেলাতে আপনি যাবেন, এই ত্রুটিগুলো থেকে যায়। হ্যাঁ, এখনো এই যে এখনো মানুষ জানে না যে সফররত অবস্থায় সালাত জমা কসর করা যায়। এখনো হানাফি মসজিদের অনেক ইমামই জানে না। আমরা যখন সফরে জানতে করি, মাগরিবের সাথে এশা পড়ে নিই, তখন ইমাম সাহেব জিজ্ঞেস করে যে আপনারা আমাদের সাথে জামাত করলেন, মাগরিব আবার সালাত পড়লেন কে? আমাদের সাথে আপনার কি সালাত হয়নি? তখন বললাম আমরা তো এশা বললাম 2 রাকাত, এটা জমা কসর করে না, আমরা সফরে আছি, এটা প্রমাণিত। মানে ইমামগণ পর্যন্ত জানে না যে সফরে থাকলে জমা করতে হয়। আরাফার ময়দানে যে জোহর আসর সালাত জমা কসর আদায় করতে হয়, এটা অনেক মানে মাযহাবির অনেক হাজি মুআল্লিমেরা এটা জানে না যে এটা করতে হয়। এই জন্য
আপনার হজটা যাতে সহি পদ্ধতিতে হয়, আপনার হজটা যাতে যে হজ্জে মাবরুর হয়, মানে যে সহি পদ্ধতিতে হয়। এই জন্য আমাদের এই আহলে হাদিসের বিভিন্ন হজ কাফেলা আছে, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি হজ কাফেলাগুলোকে কবুল করি। এই হজ কাফেলাগুলো না থাকলে হয়তো আমরা একসময় কিন্তু আমাদের আহলে হাদিসের হজ কাফেলা ছিল না বলতেই, মানে হানাফিদের অনেক বেশি ছিল আগে থেকে। আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক হানাফিরাও আমাদের মাধ্যমে এই কাফেলাগুলোর মাধ্যমে হজ করতে যায়। তারাও জানি যে আসলে হজটা যাতে সঠিক হয়। যে আলোচনা তারা শুনবে যে আমার এই 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে আমার হজের মধ্যে যদি ভেজাল থেকে যায়, আমলের মধ্যে যদি মানে ত্রুটি থেকে যায়, রাসূলের পদ্ধতিতে যদি না হয়, তাহলে আমার করার কি দরকার? এটা যে ব্যক্তি একবার জানবে সে অবশ্যই সালাফি মানহাজের এই আপনার হলো হজ কাফেলার সাথে হজ করতে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের আজকে যে আপনাদেরকে আহ্বান করেছে যে যেহেতু আমরা যেমন দেখেন আমাদের যারা আমরা এখানে যারা আসছি, আমরা অধিকাংশ কিন্তু আমাদের আহলে আন্দোলন ইসলামে আসছি, তাই না? ইসলাম আসছে না ভাই? তা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে একটা নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। আমি কথাটা কেন বলতেছি দেখেন, আমি আজকে যেমন দেখছি যে এখানে শুরুতে লেখছে বিশুদ্ধ হজ ও ওমরা সম্পাদনের এক অনন্য পদক্ষেপ, শুরুতে বিশুদ্ধ লেখছে। তা আমরাও কিন্তু তাওহীদের পূর্বে নির্ভেজাল লেখছি যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, তাই না ভাই? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাই না? এটা আমরা জানি না। তো আলহামদুলিল্লাহ এটা আমরা এক সময় হয়তো ভাবলাম যে তাওহীদের ভেজাল হবে কেন, কিন্তু আমরা আমিরে জামাতের বই পড়ে আমরা জানছি যে আসলে তাওহীদের নামে মানুষকে যে ঘোলাবানি খাওয়াবে, ঠিক তেমনই হজ ওমরার নামে আমাদেরকে যে ঘোলাবানি খাওয়াবে, এটা থেকে বিরত থাকার জন্য হয়তো এই যে হজ কাফেলা, মুকাররম হজ কাফেলা, তারা লিখেছে বিশুদ্ধ হজ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফেলাকে বিশুদ্ধ হজ কাফেলা, হজ ওমরার কাফেলা হিসেবে কবুল করে নিক, যাতে করে মানুষের সাথে তারা প্রতারণা না হয়, প্রতারিত না হয়, যে কোনো শয়তানের তাবেদারি হয়ে মানে দুনিয়ার ফাঁদে পড়ে যেন এই হজ কাফেলাকে যেন প্রতারণা না করে মানুষের সাথে আমরা দোয়া করি। কথা বলি ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হজ কাফেলাকে কবুল করুক, তাদের নেক নিয়তকে আল্লাহ কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। নিয়ত থাকতে হবে আখিরাত, আল্লাহ দুনিয়াও দিবে আখিরাতও দিবে। কিন্তু যদি দুনিয়া থাকে নিয়ত, তাহলে কিন্তু সব হারাবে। দুনিয়া দিয়ে দেবে কিন্তু আখিরাত থেকে শিখে হয়ে যাবে, বলেন তো, বঞ্চিত হয়ে যাবে। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজ কাফেলাকে কবুল করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই হজ কাফেলার মাধ্যমে যাতে মানুষ প্রতারিত না হয়, আল্লাহ সেই হিসেবে হজ কাফেলাকে কবুল করে নিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং সালাফি মানহাজের যত হজ কাফেলা আছে আমরা তাদের জন্য দোয়া করি, যত ত্রুটি রয়েছে ত্রুটিগুলোকে আল্লাহ লাঘব করে মানে বিশুদ্ধভাবে মানুষের তো ওয়াদা রক্ষা করে যাতে হজ ওমরা সম্পাদন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে আসলেও আমাদের আরও দুজন মেহমান রাস্তার মধ্যে আসতেছে, তাহলে আমরা যেটা জানি যে হজ্জে মাবরুর যেটা হবে, যে এরপরও আমরা যারা হজ করেছি অনেকেই যাই সাথে থাকি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে ব্যক্তি হজ করবে অন্যায় অশ্লীলতা ফাহিশা থেকে বিরত থাকবে, তাদের হজগুলো দেখা যাচ্ছে হজে মাবরুরের মধ্যে গণ্য হয়ে যাবে। তো হজটা আমরা যে পদ্ধতিগুলো শুনেছি আমরা পালন করবো এবং এই দাওয়াতগুলো আমরা পৌঁছে দিব যারা ওমরা করবে, হজ করবে, যাতে তারা এই করতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু কি বলছেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতু উম্মাহু। যে ব্যক্তি হজ করলো আল্লাহ সন্তুষ্টির জন্য, এক্ষেত্রে একটা আমরা আমাদের দুনিয়াবে একটা নিয়ম আছে কি, আমরা যারা হজ ওমরা হয়তো করবো করিনি, তা আমাদের একটা জিনিস যে ইবাদত হবে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য, তাই না? এক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে শতকরা মানে প্রায় 90% হাজি ওমরাকারী, তারা মানুষের কাছে এটা ভাব মানে প্রকাশ করতে চায় যে আমি যে হাজি সাহেব, এটা একটু মানুষ জানো। অথচ যে ইবাদতের ক্ষেত্রে যে ব্যক্তি রিয়া করবে, আল্লাহ সাল্লাল্লাহু মুসনাদ বাজারে বলছেন মান সাল্লা রিয়াং ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা রিয়াং ফাকাদ আশরাক ওয়া মান সামা রিয়াং ফাকাদ আশরাক। যে ব্যক্তি দান করলো, সালাত আদায় করলো, সিয়াম পালন করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরক করলো। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি হজ ওমরা করবে, যে মানুষ জানুক যে আমি হজ করেছি, মানুষ জানুক আমি ওমরা করি, ওই ব্যক্তি কিন্তু শিরক করবে। হজটা হয় কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, অন্যায় অশ্লীলতা থেকে দূরে থাকবে, ওই ব্যক্তি এমনভাবে হজ থেকে ফিরে আসবে যেমন একজন নিষ্পাপ বাচ্চা, একজন মা তার সন্তানকে প্রসব করে সন্তান যেমন একদম নিষ্পাপ হয়ে যায়, ঠিক সে এরকম নিষ্পাপ হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমরা যারা হজ করেছি আল্লাহ আমাদেরকে এরকম নিষ্পাপ হিসেবে কবুল করে নিন, এবং আমরা যারা হজ ওমরা করিনি, আমরা যারা করবো ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই পদ্ধতিগুলো মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এরপরও যে সুনান তিরমিজির একটি হাদিস আলোচনা হচ্ছে যে তোমরা হজ ওমরার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো, কারণ এই দুটি দারিদ্র্য ও গুনাহ দূর করে। যেমন কামারের ধোয়া
লোহা এবং স্বর্ণ রূপার ময়লাকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। মানে দারিদ্রতা দূর করে দেয়, কারণ এই দুটি দারিদ্রতা ও গুনাহ দূর করে দেয়। তার মানে আমরা দেখেন, আমরা অনেকেই মনে করি যে এই টাকা দিয়ে আমরা করে আসবো, 1 বছর আমার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা শেষ হয়ে যাবে, এটা কেমন না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে হজ উমরা করলে আল্লাহ দারিদ্রতা দূর করে দেয়। বলে সুবহানাল্লাহ। হজ উমরা কি করলে আল্লাহ গুনাহকেও মোচন করে দেয়, দারিদ্রতাও দূর করে দেয় হজ উমরা করলে। ঠিক অতএব আমাদের নিয়ত থাকবে যে আমরা হজ উমরা করব, আমরা এমন ভাবে করে আসবো যাতে আমরা নিষ্পাপ শিশু যেভাবে জন্মগ্রহণ করে ওইরকম আমরা নিষ্পাপ হয়ে ফিরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক যে দারিদ্রতা দূর করে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এই হজ উমরাগুলোকে আল্লাহ কবুল করে আমাদের দারিদ্রতা দূর করুক, আমাদেরকে আল্লাহ হজ উমরা করার মতো তৌফিক দান করুক। এবং আমরা আরো জানি যে জিহাদের সমতুল্য একটা ইবাদত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা বলেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, তাহলে কি আমরা জিহাদ করব না? রাসূল বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম জিহাদ হলো যে হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। মানে একথা আল্লাহ আম্মা জান আয়েশাকে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো হজ্জে মাবরুর। জিহাদের সাথে তুলনা করা হয়েছে হজের ইবাদতকে। আল্লাহ কবুল করুক। এরপরও আমরা যারা সবশেষে যেটা আমি আপনার জানাচ্ছি যে এই যে গত কয়েকদিন আগে ফেসবুকে একটা দেখলাম যে আমাদের কিছু কিছু মনে করেন যে আমাদের দেশে কিছু কিছু বক্তা, ভাইরাল বক্তা, এরা বলতেছে যে সৌদি আরবে যে হজ করতে যাওয়া হয়, এই হজের টাকা, হজ করা বাদ দিয়ে হজের টাকা ইরানকে পাঠাতে হোক, ইরান অস্ত্র কিনে এই মানে সৌদিতে মারুক, সৌদিতে মিসাইল মারুক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন মানুষের, গতকালকে আমরা একটা আলোচনায় বললাম যে আমাদের দেশের শতকরা দেখা যাচ্ছে যে 90% মানুষ হলো ইরান প্রিয়, অথচ ইরানকে আমরা বন্ধু মনে করতেছি 90% মানুষ। এমনকি আহলে হাদিস মসজিদে খুতবা দেই আমি, আহলে হাদিসের কিছু কিছু ভাই যখন আমরা ফেসবুকে লেখালেখি করি, এমন বিশ্রী ভাষায় বলে যে আমরা সৌদি, মানে তারা সৌদি এতটাই বিদ্বেষী। এই যে মডেল মসজিদগুলো হলো না, বিগত সরকার মানে প্রত্যেকটা থানায় একটা করে মডেল মসজিদ, এই মডেল মসজিদ কিন্তু সৌদি আরবের অনুদান হয়েছে। হ্যাঁ, তা আমি শুধু একটা পোস্ট করছিলাম যে সৌদির অর্থায়নে মসজিদে ইমাম সাহেব চাকরি করে বেতন খেয়ে সৌদির বিরুদ্ধে ওই মসজিদে বক্তব্য দেয়। আমি শুধু বলছিলাম যে সৌদির অর্থায়নে মসজিদ, নির্মিত মসজিদে, সেই মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম কতটা মূর্খ হলে সে সেই সৌদির বিরুদ্ধে বক্তব্য দেয়। আরে ভাই, আমার গালি গালাজ পারে ফেসবুকে এবং মেসেঞ্জারে অবস্থা ভোলা হয়ে গেছে, তার মধ্যে অধিকাংশ আহলে হাদিস। তার মানে আহলে হাদিসের মধ্যে আমরা যারা দাবি করি 4 কোটি 5 কোটি আহলে হাদিস, দেখুন আমাদের এই 3 কোটি যদি আহলে হাদিস হয়, 3 কোটির মধ্যে 2 কোটি ইরান প্রিয় আছে, 2 কোটি ইরান প্রিয় আছে। যেমন এই আমাদের আহলে হাদিসের মধ্যে দেখবেন যে শতকরা, আমি মনে করি শতকরা প্রায় 40 থেকে 50% আছে যেমন ইখওয়ানি, জামাত ইসলাম, ডন্ট মাইন্ড মনে কিছু জামাত ইসলাম থাকলে, যেমন যারা জামাত ইসলাম করে, যারা গণতন্ত্র, প্রচলিত গণতন্ত্রকে মেনে নেয়, ঠিক তেমনই করে আমাদের এই আহলে হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে শতকরা 90% আছে ইরান প্রিয়। তারা জানে না ইরান কি জিনিস, তারা জানে না ইরানের আকীদাটা কি, এজন্য তারা সৌদিকে গালি দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদির ব্যাপারে যে ভবিষ্যৎবাণীগুলো বলে গেছে, অথচ দাজ্জাল আসবে ইরান থেকে, আর সেই ইরানকে আর ভালোবাসছি, আর সে যে দাজ্জাল ঢুকতে পারবে না মক্কা মদিনায়, সেই মক্কা মদিনা আমরা ধ্বংস কামনা করতেছি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে ঈমান থাকবে যে শিয়ারা আমাদেরকে, সুন্নিদেরকে মুসলমানই মনে করে না, মুসলমান তো দূরের কথা, পশুর চেয়ে নিকৃষ্ট মনে করে আমাদেরকে। এমনকি রাসূল সাল্লামের তিরোধানের পরে এই শিয়া দ্বারা যত সুন্নি মুসলমান নিহত হয়েছে, তার 10 ভাগের 1 ভাগও ইহুদি খ্রিস্টান দ্বারা মুসলমান হতে হয়নি। আপনি একটু ভাবেন তো, কি বললাম আপনাকে? শিয়া দ্বারা সিরিয়া ইরাক ইরানি শিয়া সম্প্রদায় যারা যত সুন্নি মুসলমানকে হত্যা করা হয়েছে শুধু সুন্নি হওয়ার কারণে, এমনকি ওমর ফারুক, আবু বকর সিদ্দিক নাম হওয়ার কারণে অনেক যুবককে তারা হত্যা করেছে। আয়েশা নাম রাখার কারণে 8 বছরের শিশুকে আগুন দিয়ে জ্বালে হত্যা করছে এই নরবিশেষ ইরানের সম্পাদী শয়তানরা। আর আমরা তাদের জন্য দোয়া করতেছি যে আল্লাহ তাদেরকে রহম করুক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমরা বলবো আল্লাহ জালেম দিয়ে জালেমকে ধ্বংস করে দেখ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জালেম দিয়ে জালেমকে ধ্বংস করে দেখ। আল্লাহ সহি আকীদার মুসলমানদেরকে পৃথিবীতে কবুল করে নেক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এর জন্য দোয়া করবেন, আমরা অন্তত দোয়া করি ফেসবুকে যে ইরানের পক্ষ আমরা কেউ নিব না, কারণ তাদের আকীদা ভ্রষ্ট। তারা আম্মাজান আয়েশাকে গালি গালাজ করে, তাদের টার্গেট মক্কা মদিনা দখল করে আম্মাজান আয়েশার কবর থেকে তুলে তার বিচার করা। নাউজুবিল্লাহ। জন্য আমরা দোয়া করি। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা লাস্টে আমি যেটা বললাম এটা আমরা মনে মাথায় রাখবো।
আল্লাহ আমাদের এই আজকের এই প্রোগ্রামকে কবুল করে নেন। আমাদের সম্মানিত বড় ভাই ডক্টর মোহাম্মদ কাবিল ভাই আসছে, আসলে তিনি আলোচনা রাখবেন। আল্লাহ আমাদের এই প্রোগ্রাম কবুল করে নেন। আমরা আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।